বৈভব সূর্যবংশীর ঝড় ভাই, আজকে ফাইনাল ম্যাচে এই রকম ঝড় আসবে আমরা জাস্ট ভাবতে পারিনি। অপরদিকে বড় ধাক্কা হতে পারে কেকেআরের জন্য, অলরেডি বড় ধাক্কা হয়ে গেছে টিম ইন্ডিয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ক্রিকেট আপডেট নিয়ে, যেখানে অবশ্যই আজকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলবো। ইন্ডিয়া টিমের জন্য কি বড় ধাক্কা হলো সেটা তোমাদের জানাবো, কেকেআরের জন্য কি ধাক্কা হতে চলেছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার প্রথম যদি আমরা একটুখানি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, টিম ইন্ডিয়া 50 ওভারের শেষে 411 রান করেছে। ইংল্যান্ডকে জিততে গেলে কিন্তু 412 করতে হবে। তো 50 ওভারের খেলা, এটা কিন্তু বৈভব সূর্যবংশীর মাথায় কেউ ঢোকায়নি। তাকে বলে দিয়েছিল যাও তুমি ব্যাটিং করো, গিয়ে রান করো। আর সেখানে কি মারলো আজকে ইংল্যান্ডের এই বাচ্চা বাচ্চা প্লেয়ারগুলোকে। হ্যাঁ, বৈভব সূর্যবংশী সেও অনেক ছোট ছেলে, এখন বয়স তার কম হলেও কিন্তু তার যে আজকে খেলার ধরন দেখলাম ভাই, আমরা ক্রিস গেইলকে মনে হচ্ছিল দেখতে পাচ্ছিলাম, যেই ক্রিস গেইলের ঝড় আমরা একটা সময় দেখতাম সেই রকম মতন আজকে ব্যাটিং করেছে বৈভব, কিন্তু বলতেই হয়। যেখানে 80টা বল খেলেছে এবং সেখানে কিন্তু 175 রান করে দিয়ে একতরফা ব্যাটিং কিন্তু করে দিয়েছিল। সে আউট হওয়ার পরেও কিন্তু সবাই মোটামুটি ঠিকঠাকই ব্যাটিং করেছে। আজকে আয়ুষ মাহাত্রে ক্যাপ্টেন, তার কাছ থেকেও কিন্তু একটা আমরা অর্ধশত রান পেয়েছি। তো ওভারঅল কিন্তু ইন্ডিয়া টিমের ব্যাটিং হয়েছে। আর এই বৈভব সূর্যবংশীকে নিয়ে বলতেই হয়, সে যা ব্যাটিং করেছে, 15টা 6 মেরেছে, 15টা 4 মেরেছে, 150 রান তো বাউন্ডারি থেকে নিয়েছে, আর 75 রান সেটা সিঙ্গেল ডাবল করে কিন্তু সে নিয়েছে। ভাই, কি লেভেলের অ্যাগ্রেসিভ ব্যাটিং আমরা দেখতে পেলাম। হ্যাঁ, ঠিকই আছে, তাকে কেউ বলেনি যে এটা 50 ওভারের খেলা, যে তুমি একটু দেখে খেলো, দরকার নেই দেখে খেলার, এরকম রান এলেই হবে। তো রান কিন্তু আজকে বিরাট রান হয়েছে এবং এই রানের পাহাড় নিয়ে কিন্তু ফাইনাল ম্যাচ এখন ইন্ডিয়া খেলছে। আশা করছি ইন্ডিয়া টিম ফাইনাল অবশ্যই জিতবে। বৈভব সূর্যবংশী, আয়ুষ মাহাত্রে তারা কিন্তু অবশ্যই ট্রফি জিততে পারবে, এটুকু আমরা আশা করতে পারি। আমাদের বোলিংও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো যদি ইংল্যান্ডকে মোটামুটি যদি আমরা 100 রানের মধ্যে 2 বা 3টে উইকেট ফেলে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জেতার চান্স অনেকটা রয়েছে। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি নিউজিল্যান্ড দলকে নিয়ে, তো নিউজিল্যান্ড কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আরও একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে নিল, যেখানে কিন্তু আমরা দেখতে পেলাম না ফিন অ্যালেনকে। তার কিন্তু একটুখানি শোল্ডার ইনজুরি রয়েছে, সেই কারণে সে কিন্তু খেলেনি। কিন্তু এই জায়গাতে আরও একজন প্লেয়ার যে কেকেআরে রয়েছে, উইকেট কিপার ব্যাটসম্যান, দুর্দান্ত সে ব্যাটিং করেছে। 31 বলে 66 রানে সে ছিল। তার পরবর্তী সময় তাকে তুলে নেওয়া হয় এবং পরবর্তী সময় বাদবাকিদের সুযোগ দেওয়া হয়। সেখানে কিন্তু একটা ভালো রান আমরা দেখতে পেলাম। নিউজিল্যান্ড বা ইউএই দুজনরাই কিন্তু খুব ভালো ফাইট দিল। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 7 রানে ম্যাচ জিতেছে, কিন্তু খুবই ভালো ফাইট হয়েছে, এটুকু বলতেই হয়। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু বড় ধাক্কা, এটা বলতেই হবে, ইন্ডিয়ার জন্য এসেছে। টি-20 বিশ্বকাপ যেখানে শুরু হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া টিমের জন্য বড় ধাক্কা এটাই যে হর্ষিত রানা সে কিন্তু ইনজুরির কারণে সম্পূর্ণ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল। হ্যাঁ, আমরা লাস্ট ইন্ডিয়ার ম্যাচেই দেখেছিলাম তার কিন্তু একটু হাঁটুতে সমস্যা হচ্ছিল, যেরকমটা শোনা যাচ্ছে তার হাঁটুতে সমস্যা নিয়ে তার অনেক দিন ধরেই ভুগছিল এবং ওই ওভারটা বল করার পর আর সে কন্টিনিউ করতে পারেনি। তো সেক্ষেত্রে এখন অনেকটাই সময় লাগবে এবং যদি একটু ইনজুরি সিরিয়াস হয় তো সেক্ষেত্রে তার হয়তো সার্জারি করতেও হতে পারে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য তো বড় একটা ধাক্কা, এমনকি কেকেআরের জন্যও কিন্তু চিন্তার কারণ হয়ে উঠতে পারে পরবর্তী সময়। তো আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি হর্ষিত রানা সুস্থ হয়ে আবারও ফিরে আসুক, কারণ হর্ষিত রানা থাকলে ইন্ডিয়া টিমের বোলিং অপশান তো রয়েছে, তার সাথে ব্যাটিংটাও সে করে দিতে পারে, মোটামুটি সে কিছুটা হলেও ব্যাট চালিয়ে দিতে পারে প্রয়োজনে। তো সেক্ষেত্রে এই একটা অপশান থাকছে না। এই জায়গায় বোলার হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু এই যে অলরাউন্ড এবিলিটি সেটা কিন্তু আমরা পাবো না। হ্যাঁ, অনেক প্লেয়ার রয়েছে কিন্তু তাদের সেইভাবে ট্রাস্ট করা যায় না যে সে এসে ব্যাট করে দিতে পারে। লাইক শার্দুল ঠাকুর, সে কিন্তু ব্যাট করতে পারে, কিন্তু তাকে কতটা ট্রাস্ট করতে পারে, ট্রাস্ট হয়তো করবে না। এক্ষেত্রে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, হর্ষিত রানাকে কিন্তু রিপ্লেস করতে চলেছে মোহাম্মদ সিরাজ। তাকেই কিন্তু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে দেখতে পাবো এবং তাকে নিয়েই খেলতে হবে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা বড় ধাক্কা ইন্ডিয়া টিমের জন্য এবং কেকেআরের জন্য বলতে হয়। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। এছাড়া যদি আমরা কথা বলি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, ইন্ডিয়া টিম কিন্তু কালকে
টি-20 ওয়ার্ল্ড কাপে নামছে ইউএইর বিরুদ্ধে। সেখানে কিন্তু সন্ধ্যা 7টা থেকে ইন্ডিয়া টিমের খুব একটা কিছু পরিবর্তন হওয়ার জায়গা নেই, তবুও কিন্তু ইন্ডিয়া টিম নিয়ে আমরা পরবর্তী সময় পরপর আলোচনা করব। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েও কিন্তু আমরা আপডেট শেয়ার করব, তাই চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।